এটি কোনো রাস্তার পাশে পড়ে থাকা ময়লার ভাগাড়ের দৃশ্য নয়, সিলেটের কোটি মানুষের 500 শয্যার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। যে হাসপাতালে অসুস্থ রোগী এসে চিকিৎসা নেবে, সেই হাসপাতালের এমন ভয়ঙ্কর রুগ্নদশা। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ময়লার স্তূপ ও খাবারের উচ্ছিষ্টের ভয়ঙ্কর দুর্গন্ধে অসুস্থ হচ্ছেন রোগীর সঙ্গে আসা স্বজনরা। রোগীর শয্যার আশপাশে ময়লার স্তূপের এসব দুর্গন্ধে রোগী সুস্থ হওয়ার বিপরীতে অসুস্থ হতে হচ্ছে। শিশু থেকে সার্জারি কিংবা মেডিসিন ওয়ার্ড প্রতিটিরই নাজেহাল অবস্থা। ময়লার দুর্গন্ধে ঘুমোতে পারছেন না রোগী ও তার স্বজনরা, ফলে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, রোগীর সঙ্গে থাকা স্বজনরা হাসপাতালে এসে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা সারা বাংলাকে জানান, এখানে চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো হলেও পরিবেশ খুবই নোংরা। শুধু ময়লাই নয়, হাসপাতালের ভেতরে শৌচাগারের দুর্গন্ধে অসহায় রোগী ও স্বজনরা। চিল্লাইতে চিল্লাইতে আমার গলা ভাঙ্গি লিছি। ওয়ার্ড বয়রে কইলে ওয়ার্ড বয় আমি জানি না, এরপরে নার্সরে কইলে নার্সে কই আমি জানি না, মাসিরে কইলাম মাসি আমরা কি দিয়ে করতাম না, এই অবস্থার উপরে আমরা কিলাই রুগী লইয়া থাকতাম। আমি এটা শিশু বাচ্চা লইয়া আইছি মা সারা, বুঝছেন নি। এখন আমি বাথরুমও গিয়া আমি বাথরুম করতাম পারি না, আমরা যাই বাচ্চাটারে তৈয়া। এই যে রুগী নিয়ে যাবো আমরা আইতেছি, অন্ধে আছে রুগীর থেকে তো আমরাই রুগী হয়ে যাইতেছি বেশি। আর রুগীরে চিকিৎসা করতাম না আমারে কেউ চিকিৎসা করতো, কারণ আমার চিকিৎসা করে আমি আরও দুইজন আনা লাগবো। কারণ এই যে পরিস্থিতি, এনে গন্ধ ওনে গন্ধ দুর্গন্ধ, এত তো ক্যান্সার হয়ে যাবো গা, আলসার হয়ে যাবো গা এই গন্ধে। 3 দিন করে ময়লা দোলা ছিল একবারে মাথাত, কেউ যেতে পারছে না বাথরুমও। এই যে সামনের জায়গাটা যে পর্যন্ত আমি ময়লা দেখি, এই ময়লা দেখার মাঝে আমার বিবেক প্রশ্ন ইলো কি প্রশাসন নাই, কথা বুঝছেন না। এই জায়গাটা যে এই যে ময়লাটা জমছে, আমার নিজের বিবেকের পক্ষ থেকে 15-18 দিনের ময়লা হইব। এই 15-18 দিনের ভিতরে এই জায়গাটা দিয়ে পরিষ্কার হয় না। কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটে হাসপাতালের এমন নোংরা পরিবেশ। 500 শয্যার বিশেষ একটি হাসপাতাল, যেখানে জনবল 500 বেডের যে হাসপাতালের যে পরিমাণ জনবল থাকা উচিত তার থেকেও আরও 25% জনবল কম এখানে কাজ করে। কিন্তু এখানে রুগী আজকে ভর্তি আছে 2720 জন। সুতরাং রুগীর যে সংখ্যা তার সাথে জনবলের সংখ্যা বিরাট একটি পার্থক্য এখানে আছে। কোনো পরিচালনা কর্মী, আপনার যেন 3য় এবং 4র্থ শ্রেণীর যে কর্মী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে কোনো নিয়োগ হচ্ছে না। আমরা 262 জন পরিচ্ছন্নতা কর্মী মানে আউটসোর্সিং কর্মীকে দিয়ে আমরা পুরো হাসপাতালটা চালাচ্ছি। সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা লেভেলে সবচেয়ে বেশি আমরা হুমকির মধ্যে পড়তেছি। আমাদের ওয়ার্ড মাস্টারকে এবং যারা পরিচ্ছন্ন কর্মী তাকে আমি বলে দিচ্ছি যে তোমরা পুরো শুক্রবার পরিচ্ছন্নতা কাজ করে হাসপাতালকে পরিচ্ছন্নতা লেভেল বাড়াইতে হবে। এবং আমরা এরকম কন্টিনিউয়াসলি ক্রাশ প্রোগ্রাম হাতে নিব। বন্ধের দিনে আমরা বড় ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো, মাসে 1 দিন বা 2 দিন। সেটা হবে আমাদের, এবং যে যে জায়গাগুলোতে আমাদের কমপ্লেন আসতেছে ওই জায়গাতে আমরা আমাদের মনোযোগ বাড়াচ্ছি, লোকজনের উপরে মনিটরিং বাড়াচ্ছি, যাতে করে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের কিছু অদক্ষতা পরিচয় পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখতে পাচ্ছি, ওই জায়গাতে পার্টিকুলার ওই জায়গাগুলোতে আমরা কিন্তু আবার নতুন করে আমাদের কর্মী বাহিনীকে কাজে লাগানোর চেষ্টা করছি। অতি দ্রুত হাসপাতালটির অব্যবস্থাপনার সুস্থ পরিবেশ ফিরিয়ে এনে সিলেটের 1,10,00,000 মানুষের জন্য উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা লক্ষ লক্ষ সেবা প্রত্যাশীরা। নিউজ ডেস্ক, সারা বাংলা।